কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেক দিন হয়ে গেল, প্রায় 1 মাসের কাছাকাছি কোনো ভিডিও পোস্ট করা হয় না, তাই ভাবলাম আজকের ডেলি ব্লগটা আপনাদের সবার সাথে শেয়ার করা যাক। আজ হচ্ছে 30শে সেপ্টেম্বর, মানে একদম শেষ দিন মাসের। এই যে সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই দেখি লিও বাবুর এখনও ঘুম ভাঙেনি। তো যাই হোক, ওকে টেনে হিঁচড়ে ঘুম থেকে তোলার চেষ্টা চলছে। তারপরেই বাইরে গিয়ে দেখলাম কত সুন্দর ফুল ফুটেছে এই অপরাজিতা গাছটাতে। আমি আছি এখন সিউড়িতে, মানে আমার বাবার বাড়িতে। ছোটবেলার থেকে কত স্মৃতি এই বাগানকে ঘিরে। আজকের সকালটা একদম অন্যরকম। মনটা বাগানে এসে হঠাৎ করেই ভালো হয়ে গেল। কত জবা ফুল ফুটেছে দেখুন এই গাছটার মধ্যে। এই গাছগুলো আমার মা নিজে হাতে সব তৈরি করেছে। যাই হোক, এটা হচ্ছে আমাদের বাড়িটাও আপনাদের সবার সাথে একটু শেয়ার করলাম। এরপর 1 কাপ চা দিয়ে মোটামুটি কাজকর্ম শুরু হলো। চা খাওয়ার পরে পালা হচ্ছে কোকোকে খাওয়ানো। মোটামুটি এখন সকাল 9টা বাজে। আমার কোকো নিজে হাতে খেতে পারে না। আসলে ছোটোবেলা ওর পার্ভো হয়েছিল, তারপর ও খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিয়েছিল। আমরা সবাই মিলে আর ধৈর্য ধরতে না পেরে তখন থেকেই ওকে খাইয়ে দেওয়া শুরু হয়, এবং আজও ও একদমই নিজে খেতে পারে না। তো সেই কারণে ওকে আমরা খাইয়েই দিই। জানি হ্যাবিটটা খুব একটা ভালো নয়, কিন্তু ভালোবাসার সামনে তো সব কিছুই হার মেনে যায়, তাই না? তো যখন যে পারে সে ওকে খাইয়ে দেয়। যেমন কোনো দিন টিনা খাওয়ায়, কোনো দিন মা, আর এখন যেহেতু আমি আছি বলে আমি মাকে বললাম আমাকেই দাও, আমি ওকে খাইয়ে দিচ্ছি। ওকে খাওয়ানো মানে সে এক যুদ্ধ। যাই হোক, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ওকে কত কষ্ট করে খাওয়াতে হয়। ওর খাওয়ার প্রতি একদম ইন্টারেস্ট নেই, একদম না। ওকে কোনো মতে জোর করে গিলিয়ে দেওয়ার মতো ব্যাপার। যেমন ছোটোবেলা মা আমাদেরকে গেলাতো, ঠিক তেমনি আমরা এখন ওকে সবাই মিলে গেলাই, এই আর কি। কতদিন পর ওকে আবার খাইয়ে দিচ্ছি। যখনই ওকে আমি খাওয়াই আমাকে একটুও স্ট্রাগল করতে হয় না, কারণ ছোট্টবেলা থেকে তো আমার কাছেই ছিল আর আমি ওকে ওইভাবেই খাইয়ে দিতাম। তো আমাদের তেমন কোনো অসুবিধেই হয় না। যাই হোক, বরং ও খেলে আমাদের শান্তি হয় যে ও খেয়েছে, ওর পেটটা ভরে আছে। তো এইভাবেই ওকে খাইয়ে দিতে হয়। ও আরেকটা কথা তো বলাই হয়নি, আপনারা বুঝতেই পারছেন আমার গলার অবস্থা খুব খারাপ, একটু মানিয়ে গুছিয়ে নেবেন। কিন্তু আমাদের লিও কিন্তু ওরকম না, ও নিজেই খেতে পারে, তাই ও কারোর উপরে ডিপেন্ডেন্ট না। ও খুব সুন্দরভাবে নিজে খেয়ে নেয়। ওদের দুজনের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর মা আমার জন্য ব্রেকফাস্ট এনেছিল। ভাবতে পারছেন, এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। একটা মিক্সড ফ্রাইড রাইস, আর তার সাথে একটা পনির পাসিন্দাও ছিল, মিষ্টি ছিল, এইসব। অনেক দিন পর মার হাতের রান্না খেলাম, মানে প্রায় অনেক বছর পর, 2-2.5 বছর হয়ে গেল, ভাবতে পারছেন? যাই হোক, অনেক বছর পর এই খাবারটা পেয়ে আমার মন প্রাণ ভরে গেছিল। অনেকটা খেয়ে ফেলেছিলাম। আজকের এই ভ্লগ জুড়ে আপনি আমার অনেক খাওয়া দাওয়া দেখতে পারবেন। আমার বেশিরভাগ ভ্লগেই খাওয়া দাওয়া থাকেই, তার কারণ আমি খেতে অনেক 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 ভালোবাসি। যাই হোক, আর ব্রেকফাস্টের পরে একদম ঘুমিয়ে গেছিলাম। এখন মোটামুটি 3টে বাজে। তো 3টের সময় লাঞ্চে বসেছিলাম, আর লাঞ্চেও ছিল খুব সিম্পল একদম ঘরোয়া খাবার দাবার। তো সব কিছু আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার একটু রেস্ট নিয়েছিলাম। আজকাল আর শরীর ভালো লাগে না। আপনারা তো সবাই জানেন আমার একদম ডেলিভারির কাছাকাছি আমি পৌঁছেই গেছি, আর মাত্র 1 মাসের অপেক্ষা। মা ছাড়া মা হওয়া যে কতটা কঠিন, যারা মাদের থেকে দূরে থাকে তারা আমার এই কথাটা অনেক ভালো করেই বুঝতে পারবেন। ডেলিভারির একদম শেষের দিকে এসে মার কাছে থাকতে পেরে, মাকে কাছে পেয়ে আমি অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। অনেক দিন কোথাও বেরোনোও হয়নি, তাই বিকেলবেলা একটু বেরিয়েছিলাম আমি, টিনা আর টিনার একজন বন্ধু। আমরা 3জন মিলে কোথায় যাব কি করব কিচ্ছু জানি না। যাই হোক, বেড়াতে গিয়ে মনে হলো সিউড়িতে একটা বেবি হাগ আছে। তো এই বেবি হাগের আউটলেটটাতেই গেছিলাম একটু দেখার জন্য যে কেমন জিনিসপত্র পাওয়া যায়।
তো চলুন আমিও দেখি আর আপনাদের সাথেও শেয়ার করি আমাদের সিউড়ির বেবি হাগের ভিতরটা কেমন। গিয়ে তো দেখি খুব সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চাদের অনেক জামা কাপড় রয়েছে। বেবি হাগের ট্যাগলাইন হচ্ছে ইন্ডিয়াস লার্জেস্ট বেবি ব্র্যান্ড, মোস্ট ট্রাস্টেড বাই মমস। যাই হোক, ট্রাস্টেড কিনা দেখাই যাক। আমার তো খুব ভালো লেগেছে ভেতরটা ঘুরে। একটা মনে হচ্ছে যেন বেবি ওয়ার্ল্ড। এত সুন্দর সুন্দর ছেলেদের মেয়েদের মানে বেবি গার্ল বয় প্রত্যেকের ভ্যারাইটিস অফ আইটেম। আমার না এত কালারফুল এত সুন্দর লেগেছে। সমস্ত কিছু আছে এখানে, ম্যাটারনিটির যা যা জিনিসপত্রের প্রয়োজন হয় ফর বেবি, তো এই সমস্ত কিছুই এখানে রয়েছে। এত কিউট কিউট জিনিস যে মনে হচ্ছে সব কিছু নিয়ে নিই। এখানে অনেক রকমের সফট টয়েস, তারপর ব্যাগ, ন্যাপিস, বিভিন্ন রকমের ওয়েট টিস্যু, বিভিন্ন সেন্সিটিভ স্কিনের জন্য, অন্যান্য স্কিনের জন্য, ড্রাই নর্মাল সব কিছুর জন্য আলাদা আলাদা টিস্যুস, তারপরে কাঁথা, এটা ওটা, মানে আর কিছু তো মাদেরকে কষ্ট করে মানে বানাতে বা এগুলো কিছু করতেই হবে না। জাস্ট ওখানে যাও, নিজের পছন্দ মতো কালার চুজ করে কিনে নিলেই কাজ একদম সর্টেড। তো আমি তো ওখানে গিয়ে পুরোই কনফিউজড হয়ে গেছিলাম, কিন্তু ওখানকার স্টাফ যারা আছেন ওনারা অনেক বেশি হেল্প করেছিল। আর এই আর কি, এখানে একদম ছোট্ট বাচ্চার থেকে শুরু করে একটু বড়দের জন্য অনেক রকমের আইটেম রয়েছে। তো আমি সব কিছু দেখাশোনা করার পর কিছু কিছু খুব নেসেসারি জিনিস নিয়েছিলাম, যেটা আমার হসপিটালে কাজে লাগতে পারে বলে আমার মনে হয়েছে। তার কারণ হচ্ছে বেবি ডেলিভারির আগে তার জন্য জিনিসপত্র কিনতে অনেকেই বারণ করে, কিন্তু আমি লোভ সামলাতে না পেরে সব কিছু গন্ডগোল করি। তো সেই কারণে আমি কিছু জিনিস নিয়েছিলাম যেটা আমার অনেক বেশি ভালো লেগেছিল। তো কি কি নিয়েছি সেটা আবার মোটামুটি 1 মাস পর আপনাদের সবার সাথে শেয়ার করব। আর এই দেখো, এইটা এত কিউট ছিল। টিনা বলছে আমি এটা নেব, কিন্তু এটা মানে নিউবর্ন বেবির জন্য নয়, একটু বড়দের জন্য। যাই হোক, ওখান থেকে আমরা কেনাকাটা করার পরে টিনা আর টিনার বন্ধু মিলে খুব চিন্তা ভাবনা করে ডিসাইড করলো যে এবার তো আমাদের খিদে পেয়েছে, কিছু তো খেতে হবে। লং ডিসকাশনের পর তারপর আমরা গেলাম হচ্ছে এই ক্যাফে নেটসে। এটা একটা সিউড়ির ক্যাফেটেরিয়াল এরিয়া। এখানে বিভিন্ন রকমের কফি এবং তার সাথে আরও অনেক কিছুই পাওয়া যায়। তো অনেকটাই রাত হয়ে গেছিলো, মা বাড়িতে একা, তাই আর খুব বেশি দেরি না করে আমরা অর্ডার করে ফেলি। আর অর্ডার করার পর টিনা আর টিনার বন্ধুর লং ডিসকাশন চলছিল। আমি আর এখানে একা একা কী করব, সেই জন্য আমি কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর ওরা যেই বুঝতে পেরেছে যে আমি ওর ভিডিও নিচ্ছিলাম, তখন নিজেদেরকে আড়াল করার একটা ব্যর্থ প্রচেষ্টা করতে করতে আমাদের খাবারটি প্রায় চলেই আসে। তো এই আর কি, এইভাবে আমরা একটু মজা এই আর কি গল্প এসব করতে করতেই দেখি একটা ওয়ালম্যাটটার দিকে চোখ পড়তেই দেখি এখানে লেখা আছে কফি ইজ বেটার হোয়েন উই এনজয় ইট টুগেদার। কথাটা কিন্তু একদম সত্য। চলুন পিৎজা টেস্ট করা যাক। এটা একটা ভেজ পিৎজা ছিল। তার কারণ হচ্ছে শাশ্বতী মানে টিনার বন্ধু ননভেজ মোটামুটি ছেড়ে ফেলেছে, মানে ছাড়বো করছে। ছাড়তেও পারে নাও পারে, সেটা পরের কথা, কিন্তু আপাতত চেষ্টা একদম চলছে। তো সেই কারণেই আমরা যেহেতু সবাই শেয়ার করব বলে একটা ভেজ পিৎজা অর্ডার করেছিলাম। তবে এক্ষেত্রে আমি একটা অনেস্ট রিভিউ দিতে চাই, সেটা হচ্ছে পিৎজার ক্রাস্টটা ভীষণ থিন ছিল, যেটা আমার ভালো লেগেছিল। আর টিনাকে জিজ্ঞাসা করা হলো যে পিৎজাটা কেমন টেস্ট, তো ওর মুখটা ছিল এরকম অনেকটা, ও বলছে সো মানে মোটামুটি। আর শাশ্বতীকে জিজ্ঞাসা করা হলো, ও বললো যে ঠিক আছে মোটামুটি, খারাপ নয়। তারপর ওদের এই রিভিউ শুনে আমি একদম মনে ব্যথা নিয়ে নিজে টেস্ট করা শুরু করলাম। তো আমারও মোটামুটি লেগেছে, মানে খুব খারাপ নয়, খুব যে দারুণ সেটা নয়। মানে আমি বলতে চাইছি আমাদের রামপুরহাটের এইচএফসি থেকে, মানে আমাদের রামপুরহাটের এইচএফসি বা পান্থশালা অনেকটাই তবে এই ক্যাফের ফুডগুলো আমার একদম ফার্স্ট টাইম ট্রাই করা। এদের অন্যান্য যে ফুডগুলো আছে সেটাও কেমন খেতে আমার জানা নেই, তার কারণ হচ্ছে আমি প্রথমবারই এলাম। তো পরে কখনো আবার আসা যাবে, অন্য কিছু ট্রাই করা যাবে। তবে এই রেস্টুরেন্টটা না আমার বাবার খুব ফেভারিট রেস্টুরেন্ট ছিল, তাই শুনেছি বাবার বন্ধুদের কাছ থেকে যে প্রায়ই বাবারা সন্ধ্যাবেলা এসে এই রেস্টুরেন্টটাতে একটু সময় কাটাতো।
যাই হোক, এরপর এসেছিলো একটা কোল্ড কফি। এই কোল্ড কফিটাও আমার মোটামুটি লেগেছে, কিন্তু যেহেতু বাবা আসতো সেই কারণে ভালোও লাগছিল। যাই হোক, এরপর আমরা বাড়ি চলে আসি, আর বাড়ি এসেই দেখাই কোকলিও কি করে। বাড়ি আসা মাত্র দরজায় আওয়াজ, মানে নক করার আগেই ওরা কি করে বুঝে যায় যে কেউ এসেছে, এবং আসার পরে যে চিৎকার চেঁচামেচি শুরু করে, এবং কোথায়, মানে একদম ওদের অনেক বেশি প্রশ্ন যে কোথায় গিয়েছিলে, আমাদেরকে নিয়ে কেন যাওনি, কী ব্যাপার, এত দেরি কেন হলো, হ্যাঁ না ত্যানা, এই টাইপের অবস্থা। যাই হোক, মনে হচ্ছে কত বছর যেন দেখেনি, অথচ 2 ঘন্টা আগেই আমরা একসাথেই ছিলাম, তারপরে আবার বাড়ি এলাম। যাই হোক, এটাই ওদের একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। তো ওদেরকে শান্ত করে বাড়িতে ঢোকাটা একটা বড় চ্যালেঞ্জ। কি অবস্থা দেখুন। এসে তো দেখি ঘর একদম তছনছ হয়ে আছে, মানে সব কিছু গুছাতে হবে। তো যাই হোক, মোটামুটি আজকের সারাটা দিন আপনাদের সবার সাথেই শেয়ার করলাম। আশা করছি আজকের এই ভ্লগটা আপনাদের ভালো লেগেছে। আবার অন্য কোনো একটি ভ্লগে দেখা হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ভালোবাসা। টাটা করে দাও, টাটা টাটা।